আসসালামু আলাইকুম। আমি রাকিব হাসান, ওয়েব ডেভেলপার, জ্যাঙ্গো বেসড। আমি এআই কুইস্ট থেকে শাকিল আহমেদ ভাইয়ের পরিচালনায় এবং নোমান বাশার ভাইয়ের সরাসরি তত্ত্বাবধানে জ্যাঙ্গো ফর ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর এই কোর্সটি করি। এই কোর্সটির একটি অংশ হিসেবে আমি এই ওয়েবসাইটটি ডিজাইন করি। আমরা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি যে ইন্টারফেসে, এটি 1900 পিক্সেলের। আমরা যদি এটা ইন্সপেক্ট করি, অলমোস্ট 1900 পিক্সেলের। তো আমরা যদি এটাকে আমরা মোবাইল রেসপন্সিভ করা আছে এবং এখান থেকে হামবার্গার আছে এবং নিচের দিকে স্ক্রল করলে চলে আসবে। যাই হোক, আমরা ডেস্কটপ ভিউতে যাই। একজন নিউ কাস্টমার যখন আমাদের ওয়েবসাইটটিতে ঢুকবে তখন এই ভিউটি দেখতে পাবে। যাই হোক, আমাদের এই ওয়েবসাইটটি একটি লোকাল রেস্টুরেন্ট এবং বেকারির উপর ভিত্তি করে এটা করা হয়েছে। লোকাল কাস্টমাররা বা দূরের কেউ তারা এই ওয়েবসাইটটিতে এসে এখান থেকে খাবার অর্ডার করতে পারবে এবং সে খাবারটি অর্ডারটিও সে ট্র্যাকিং করতে পারবে। উপরে যে পেজটি দেখা যাচ্ছে, উপরের দিকে ন্যাববার এবং তার নিচে সার্চ মেনু, লেফট সাইডে ক্যাটাগরি বা মেনু এবং ডান পাশে ক্যারোসেল এবং নিচের দিকে আমাদের সবচেয়ে যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি চলে সেটার একটা স্লাইড মুভ করছে এবং নিচের দিকে ফিচার্ড প্রোডাক্ট আছে। চাইলে এখান থেকে সে ডিরেক্টলি সে মুভ করে দেখতে পারে আমাদের ফিচার্ড প্রোডাক্টগুলো এবং অল প্রোডাক্টও সে ধীরে ধীরে দেখতে পারবে। তার নিচের দিকে আমাদের কিছু ব্যানার আছে, এগুলো ডাইনামিক। অ্যাডমিন যে কোনো সময় এই ব্যানারগুলো চেঞ্জ করতে পারবে। তার নিচে লেটেস্ট প্রোডাক্ট, টপ রেটেড প্রোডাক্ট এবং রিভিউ প্রোডাক্টগুলো দেখতে পারবে এবং তার নিচে ফুটার। এখানে কোম্পানির ডিটেলস চাইলে সাবস্ক্রাইব করতে পারবে এবং যে কপিরাইট বাই তার নাম দেওয়া আছে। এখান থেকেও সে অর্ডার করতে পারবে, আবার সে চাইলে শপে গিয়েও দেখতে পাবে। আমাদের অ্যাবাউট আমাদের টিমস সম্পর্কে, কাস্টমার রিভিউতে সে কাস্টমার রিভিউগুলো দেখতে পাবে, কাস্টমার কি রিভিউ করেছে। এটা একের পর এক স্লাইড আকারে মুভ করতে থাকবে। আমাদের কন্ট্যাক্ট ইনফো আছে কন্ট্যাক্ট পেজে, এখানে ফোন, অ্যাড্রেস এবং লোকেশন ট্র্যাক করতে পারবে। তো একজন কাস্টমার কোন একটি প্রোডাক্ট পছন্দ করলে সে এটার ডিটেলস জানতে পারবে। এটার মধ্যে এটা প্রাইস, এটা ডেসক্রিপশন, এটা কতটুকু ওয়েট এবং সেখান থেকে ওই প্রোডাক্টের স্পেসিফিক পিকচারও সে দেখতে পাবে। ইনফরমেশন পাশাপাশি সেই রিভিউ কি দেওয়া আছে প্রোডাক্টের সেটি সম্পর্কে জানতে পারবে। সো সে যদি প্রোডাক্টটি কিনতে চায় তাহলে তাকে রেজিস্ট্রেশনে নিয়ে যাবে। যদি তার রেজিস্ট্রেশন আগে থেকে করা থাকে তাহলে সে লগ ইন ফর্ম দিয়ে ভিতরে যেতে পারবে, আর যদি
সে নিউ হয়, তাহলে এখান থেকে রেজিস্ট্রেশন অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারবে। সাপোজ আমি একজনের নামে আইডি করি, ধরুন আমার ক্লোজ ফ্রেন্ড রাসেল, তো রাসেল অ্যাট gmail.com, ইউজার নেম, ইমেল এবং একটি পাসওয়ার্ড, রাসেল 123, রাসেল 123। সে চাইলে এখান থেকে ভিউ করেও দেখতে পাবে। আমরা যদি সাবমিট করি, না কোনো কারণে আমাদের এটি সাবমিট হয়নি, আমরা আবার একটু চেক করি, বা রিফ্রেশ করি, বা আমি নিউ নামে করি, রহমান রহমান, চেঞ্জ করে দিই, আমরা যদি এবার সাবমিট করি, হচ্ছে না, আমরা আবার সাবমিট করে দিই, ইয়েস, কনগ্রেচুলেশন, রেজিস্ট্রেশন সাকসেসফুলি ডান। সো আমরা যদি এবার ইন্টার করি, রাসেল হ্যাঁ, আমরা পেজটিতে ওপেন করতে পেরেছি, এবং আমার যে কাস্টমারের নেম ডান সাইডে চলে আসছে, এবং এখান থেকে রেজিস্ট্রেশনটা চলে গিয়েছে। সে চাইলে এখান থেকে লগ আউট করতে পারবে, আবার তার মেনু থেকেও সে লগ আউট, চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবে। এবং চাইলে এখান থেকে সার্চ করতে পারবে। সাপোজ সে পিৎজা পছন্দ করে, তো পিৎজা অর্ডার করবে, এখান থেকে ডিরেক্টলি সে সার্চে গিয়ে পিৎজা দেখতে পাবে। আবার এগেন সে যদি কোনো কিছু না লিখে সার্চ করে, তাহলে তাকে বলবে যে তুমি প্রোডাক্টের নাম সার্চ করো, এবং এখান থেকেও সে ডিরেক্টলি পিৎজাতে যেতে পারবে। এবং সে যদি চায় তা বার্থডে কেক দেখবে, বার্থডে কেক দেখতে পাবে। সে ফাস্টফুড আইটেম দেখবে, সে ফাস্টফুড আইটেম দেখতে পাবে। এবং আমাদের আরেকটি সুবিধা, যে এখান থেকে সে সেল অফ অপশনগুলো সে দেখতে পাবে, কোন কোন প্রোডাক্ট আমাদের সেল অফ চলছে, এবং আমাদের প্রোডাক্ট কোয়ান্টিটি, এবং এখানে এই ওয়েবসাইটটিতে পেজিনেশন করা আছে, সে লাস্ট পেজও চাইলে দেখতে পাবে, আবার প্রিভিয়াস পেজ, এভাবে সে পেজিনেশন করেও দেখতে পাবে। প্রতিটা পেজে যেমন বার্থডে কেক আসবে, সেটার রোটাও বার্থডে কেকে চলে আসবে, পিৎজা যখন আসবে পিৎজা রোতে চলে আসবে। একজন কাস্টমার আমাদের ফার্স্ট আইটেম থেকেও সে এখান থেকে পিৎজাতে চলে যেতে পারবে। আই মিন সব ওয়েতে সে সার্চ করে ওপেন করতে পারবে, এবং এখান থেকেও সে সাপোজ এই কেকটি পছন্দ করেছে, সেখান থেকে অ্যাড টু কার্ট ডিরেক্টলি করতে পারবে। সাপোজ সে আরও কিছু ক্রয় করবে, কন্টিনিউ শপিং, এখান থেকে সে এই বার্গার নিতে পারে, বার্গারটির রিভিউ সে দেখতে পারে, এবং অ্যাড টু কার্ট করতে পারে। সো অ্যাড টু কার্ট করার সাথে সাথে কোয়ান্টিটি সে বাড়াতে কমাতে পারবে, এবং এখান থেকে তার প্রাইস উঠবে। সাপোজ আমি এখানে যদি একটু বাড়িয়ে দিই, তাহলে তার প্রাইস ডাবল হয়ে যাবে। এখন সে প্রসিড টু চেক আউট করতে গেলে, এখান থেকে সে প্রসিড টু চেক আউট করতে যাবে, তার বিলিং অ্যাড্রেস লাগবে। সো বিলিং অ্যাড্রেসের জন্য সে তার প্রোফাইলটি
লক করবে। সাপোজ রাসেল, এখানে আমি অটো ফিল দিয়ে দিই, এরিয়া সাপোজ গ্যান্ডারিয়া, হালকা ব্যবহার, এবং সে যদি সেভ করে সে তার অ্যাড্রেসটি দেখতে পাবে। সে চাইলে আবার অ্যাড্রেসটি এডিট করতে পারবে। সাপোজ তার ফ্ল্যাট নাম্বার নর্থ থেকে সে সাউথ দিল, বা ফ্ল্যাট নাম্বারও সে দিতে পারবে, ফ্লোর চেঞ্জ করতে পারবে, বা ঠিকানা গ্যালারি থেকে সে আদার্স ঠিকানা নিতে পারবে, এবং সে চাইলে একটি তার ইমেজ দিতে পারে। সাপোজ আমরা একটি ইমেজ নিয়ে আসি, সাপোজ এখান থেকে বাবুটার ইমেজটা নেই, সেভ করি, হ্যাঁ চলে আসবে। আমরা আবার চাইলে আগের এটা আমরা ডিলিট করে দিতে পারি। আমরা প্রোফাইল দেখতে পারি, প্রোফাইলে তার ছবিটা আছে, অ্যাড্রেস। এবার সে তার যদি ব্যাগে যায়, ব্যাগে গিয়ে দেখবে সে তার প্রোডাক্ট আছে, এবং দুইটি প্রোডাক্টের জন্য তার বার্গার দুইটি, এবং স্ট্রবেরি কেকের জন্য তার 701। সে চাচ্ছে আরেকটি প্রোডাক্ট নিতে, এবং সে যদি প্রোডাক্টটি নেয় এবং তার মনে চাচ্ছে যে সে বার্গার নিবে না, সেখান থেকে ডিলিট করতে পারে। তাহলে তার প্রসিড টু চেক আউট চলে আসলো, কোয়ান্টিটি হিসাব, এবং যখনই সে প্রসিড টু চেক দিতে যাবে সে অ্যাড্রেস চেক করে দিবে। অ্যাড্রেস চেক করে দিলে সে এবার প্লেস অর্ডারে চলে যাবে। সো তার প্লেস অর্ডার দেখা যাচ্ছে তার দুইটাই পেন্ডিং অবস্থায় আছে। সো আমরা যদি অ্যাডমিনে যাই, সাপোজ এখান থেকে লগ আউট হয়ে আমি যদি অ্যাডমিনে যাই, এটা আমার অ্যাডমিন পেজ। এখান থেকে যে অ্যাডমিন ওয়েবসাইট হোল্ডার সে এখান থেকে সে কন্ট্রোল করতে পারবে। সাপোজ ইউজার একটু আগে যে অর্ডারটা করেছে, অর্ডার প্লেস, দেখা যাচ্ছে রাসেল নামক কাস্টমার সে দুইটা অর্ডার করেছে। সে যদি অর্ডারটিতে যায় তাহলে সে দেখতে পারবে তার কি প্রোডাক্ট, এবং তার ডিটেলস সে জানতে পারবে প্রোডাক্টস কাস্টমার ডিটেলস থেকে, এবং অর্ডার প্লেস জানতে পারবে। সে যদি একটি অন দ্য ওয়ে করে দেয় এবং আরেকটি প্রোডাক্ট সে যদি প্যাকড করে দেয়, আমরা আমাদের অ্যাডমিন থেকে লগ আউট হয়ে আমাদের কাস্টমারের ইন্টারফেসে ঢুকি। রাসেল তারই ছিল, যদি লগ ইন করি আমরা রাসেলের ইন্টারফেসে চলে আসলাম, এবং তার যে দুটো অর্ডার করছে তার দুইটার কন্ডিশনও সে দেখা যাচ্ছে, একটা প্যাকড হচ্ছে আর একটা অন দ্য ওয়েতে আছে। সে চাইলে সে এখান থেকে কলও করতে পারবে, ইনফরমেশন জানতে পারবে। সে যদি পাসওয়ার্ড ভুলে যায় তাহলে এখান থেকে সে ওল্ড পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড দিয়ে তার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। সাপোজ আমাদের আগের পাসওয়ার্ডটি ছিল 123। আমরা এখন পাসওয়ার্ডটি করতে চাচ্ছি রাসেল 123, আবার অ্যাগেন পাসওয়ার্ড আমরা সেভ করি। তাহলে তার পাসওয়ার্ডটি টু সিমিলার
টু দ্য ইউজার নেমের মতো সিমিলার হয়ে গিয়েছে দেখে সে পাসওয়ার্ডটি নিচ্ছে না। আমরা আবার দুলাল 1 2 3 এবার আমরা এখানে দিলাম সাপোজ নিউ 1 2 3 4 নিউ 1 2 3 4 সেভ করি। হ্যাঁ, টু শর্ট পাসওয়ার্ডটি 8 ক্যারেক্টারের চেয়েও কম হওয়াতে সেটা নিচ্ছে না। লালমা আমরা এবার সেভ করি। হ্যাঁ, কনগ্রেচুলেশন আওয়ার পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। সো আমরা আমাদের হোমে চলে আসলাম। সো এখান থেকে আমরা আরো কি কি কাজ করেছি দেখি। আমরা তো এখানে দেখলাম প্যাজিনেশন, তারপর স্লাইড। আমরা এখান থেকে ডিরেক্টলি প্রোডাক্টে চলে যেতে পারবো। আবার লেটেস্ট প্রোডাক্টও ইন করতে পারবো, ডিরেক্টলি এখান থেকেও যেতে পারবে। সাপোজ ওয়ান কাস্টমার একবার এটা নিয়েছে, দ্বিতীয়বার যখন সেম প্রোডাক্টটি নিতে যাবে তখন তাকে গো কার্টে শো করবে, তখন আর সে অ্যাড টু কার্ট করতে পারবে না। সাপোজ এই কাস্টমারটি এটা রিভিউ দিতে চাচ্ছে, সে যে যদি এটা রিভিউ দেয়, সো টেস্টি, সো জুইসি, সেন্ড রিভিউ, তাহলে একটি ওয়ান রিভিউ চলে আসছে এবং সে রিভিউ অপশনে গিয়ে তাকে দেখতে পাবে। সো সিস্টেম এবং শপিকে দেখতে পাবে। সো একজন কাস্টমার সাপোজ সে কি প্রোডাক্টটা চুজ করছে, সে যদি এটা বা প্রোডাক্ট আইটেম সহ সে একজনকে ছবি দিয়ে পাঠালো, তো সেই ব্যক্তি যদি এই আইডিটি কপি করে যদি ফিউচারে পোস্ট করে বা সার্চ করে, সাপোজ এখান থেকে সে লগ আউট হয়ে গেল, তো বাইরের একজন কাস্টমার তার ওই সার্ভার কোডটি যদি সে এখানে পেস্ট করে, সাপোজ এটা ভালো বোঝার জন্য আমরা হোমে আসি। তো সে যদি ডিরেক্টলি এখানে এসে এসটিপিটি কোডটি দিয়ে যদি ইন্টার মারে তাহলে তাকে লগ ইনে নিয়ে যাবে। আই মিন সে লগ ইন বা রেজিস্ট্রেশন না করা থাকলে তাকে তার ওই পেজে নিবেই না, বা বাইরের অন্য কোনো কাস্টমারও যদি তার ডেটা চুরি করতে যায় তাহলে সে এন্ট্রি করতে পারবে না, তাকে রেজিস্ট্রেশন পেজেই নিয়ে যাবে বা লগ ইন পেজে নিয়ে আসবে। জ্যাঙ্গো বেসড ওয়েবসাইটগুলা খুব সিকিউর হয়, বিকজ এখানে আদার্স জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অনেক কিছু ডিটেলস চুরি হয়, বাট জ্যাঙ্গো বেসড ওয়েবসাইটগুলো খুব সিকিউর হয়। সো এই ছিল আমাদের প্রোডাক্ট এবং প্রোডাক্ট পেজ সম্পর্কে রিভিউ। এবং একজন কাস্টমার যদি তার পাসওয়ার্ড ভুলে যায় বা আইডি ভুলে যায়, তখন তাকে এখান থেকে পুনরায় ইমেল করে তার পাসওয়ার্ডটি যদি ভুলে যায় তাহলে তাকে ইমেল করতে হবে এবং তাকে ফিরতি ইমেল তাকে নতুন একটি পাসওয়ার্ড দেওয়া হবে। সো এই ছিল আমাদের আজকের এই ওয়েবসাইট সম্পর্কে ছোটখাটো ডিটেলস। অ্যাগেন ইনশাআল্লাহ সুযোগ পেলে আবার কোনো ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানাব। আল্লাহ হাফেজ।